দেশের প্রথম নারী ও ৩ বারের সাবেক প্রধানমন্ত্রীর মহাপ্রয়াণে শোকাহত পুরো দেশ। টেকনাফ থেকে তেঁতুলিয়া, মিরপুরের হোম অফ ক্রিকেট থেকে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম স্থবির ক্রীড়াঙ্গনও। বিসিবিও সব ধরনের কার্যক্রম বন্ধ রেখেছে। বিপিএল প্রথম বিভাগের খেলা স্থগিত করা হয়েছে। শোকাহত বিসিবি সভাপতিও। সাবেক প্রধানমন্ত্রীর সঙ্গে মনে রাখার মতো একটা স্মৃতি আছে বুলবুলের, যা চাইলেও ভুলতে পারবেন না। ভুলবেনও বা কিভাবে? আইসিসি ট্রফি জয়ের পর খালেদা জিয়ার দেয়া সংবর্ধনাতে করা ছোট্ট একটা ভুলের বড় খেসারত দিতে হয়েছিল বুলবুলকে। 1997 সালে আইসিসি ট্রফি জয়ের পরের কোনো সংবর্ধনাতে তাকে রাখা হয়নি। আইসিসি ট্রফি 97 যখন চ্যাম্পিয়ন হয়েছিলাম, তখন আমরা আমাদের অনেকে সম্বর্ধনা দিয়েছিল। সেই সম্বর্ধনার একটা অংশ ছিল তৎকালীন বিএনপি সম্বর্ধনা দিয়েছিল মিন্টো রোডে। আমি একটা ভুল বক্তৃতা দিয়েছিলাম। সেখানে বলেছিলাম যে তিনি প্রাক্তন প্রধানমন্ত্রী ছিলেন। আমি বলেছিলাম যে মাননীয় প্রধানমন্ত্রী, বলার পরে সব পুরো স্টেজটা চুপ হয়েছিল। তারপর আমি সাথে সাথে ভুল স্বীকার করে বলেছিলাম প্রাক্তন প্রধানমন্ত্রী। ওটাই আমার ছিল শেষ। ওই আইসিসি ট্রফির যতগুলো অনুষ্ঠান হয়েছিল ওটাই শেষ। এবং আমার জীবনের সবথেকে বড় যে প্রাপ্তিটা ছিল রাষ্ট্রীয় পুরস্কার, সেই রাষ্ট্রীয় পুরস্কারটা তিনি আমার গলায় পরিয়ে দিয়েছিলেন, মেডেলটা। এমন দিনে শোকাহত পরিবারের পাশে থাকছেন বিসিবি সভাপতি। সবার কাছে চেয়েছেন দোয়া। আমরা সকলেই আজকে শোকাভিভূত। আমরা আশা করব আল্লাহ রাব্বুল আলামিন যেন তার আত্মাকে শান্তি দেন এবং তার আত্মাকে বেহেশত নসিব করেন এবং তার পরিজনকে এই শোকটা বহন করার ক্ষমতা দেন। বিপিএলের ম্যাচ না হওয়ায় মাঠ পরিদর্শনের সুযোগ পেয়েছেন। স্টেডিয়ামের আউটফিল্ড দেখেছেন, পর্যবেক্ষণ করেন পুরো স্টেডিয়ামের সুযোগ সুবিধা। বুলবুলের প্রধান লক্ষ্যই ঢাকার মতো সব ধরনের ফ্যাসিলিটি দেশের সব জায়গায় নিশ্চিত করা। সেজন্যই যেন তৎপর বিসিবি সভাপতি। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, সিলেট।